চাঁদপুর পৌর কবরস্থান থেকে জীবিত অবস্থায় উদ্ধার হওয়া এক নবজাতক শেষ পর্যন্ত বাঁচানো গেল না। দীর্ঘ প্রায় ৮ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর রোববার রাত ৯টার দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। সদর মডেল থানা সূত্রে জানা গেছে, দুপুরের দিকে এক অজ্ঞাত পরিচয় যুবক একটি বাক্সে নবজাতকটিকে রেখে কবরস্থানের দায়িত্বপ্রাপ্তদের কাছে দেন। তিনি দাবি করেন শিশুটি মৃত এবং দাফনের ব্যবস্থা করতে হবে। তবে বাক্স খোলার পর দেখা যায় নবজাতকটি তখনও জীবিত। সঙ্গে সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় শিশুটিকে ফেমাস স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নবজাতকটির ওজন ছিল মাত্র ৮০০ গ্রাম। তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে বা NICUতে রাখা হয়। অনেকে তার দায়িত্ব নিতে এগিয়ে এলেও শেষ পর্যন্ত স্থানীয় এক ব্যক্তি শিশুটির দায়িত্ব নেন। কিন্তু শারীরিক জটিলতার কারণে চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। কবরস্থানের দায়িত্বপ্রাপ্ত শাহজাহান মিয়াজি বলেন, জোহরের নামাজ শেষে এক ব্যক্তি শিশুটিকে মৃত দাবি করে তাদের কাছে রেখে যান। তার বয়স আনুমানিক ৩৫ বছর, গায়ে ছিল চেক শার্ট। পরে দাফনের জন্য প্রস্তুতি নিতে গিয়ে তারা শিশুটিকে জীবিত অবস্থায় দেখতে পান। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইউনুস উল্লাহ জানান, শিশুটিকে তাৎক্ষণিকভাবে ভর্তি করে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়, কিন্তু রাতেই সে মারা যায়। পরে স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের সহায়তায় গভীর রাতে তাকে দাফন করা হয়। চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, কবরস্থানে সিসিটিভি না থাকায় শিশুটিকে রেখে যাওয়া ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।